কটা বাজে বলতে পারেন? জি 11:30। 1:30? ওকে, থ্যাঙ্কস। কিছু মনে করবেন না, আপনি কি কোনো সমস্যায়? জি হ্যাঁ। না মানে দেখুন, আমি কি আপনার কোনো হেল্প? না না, ঠিক আছে। আপনি কেন শুধু শুধু? হ্যাঁ, আমি আপনার কোনো উপকার করতে পারলে আমার ভালো লাগবে। আপনি এত রাতে আপনি কি কোথাও যাবেন? আমি আসলে নাটোর থেকে এসেছি আমার বান্ধবীর বাসায় উঠবো বলে, কিন্তু সেই তখন থেকে ওর ফোনটা বন্ধ পাচ্ছি। তার ঠিকানা জানেন না? বলেছিল গাড়ি থেকে নেমেই ফোন করতে, তখন থেকেই ফোন করছি আর তখন থেকেই ফোন বন্ধ। এদিকে আমার ফোনের চার্জটাও শেষ। তাহলে তো সত্যি বড় সমস্যা। ঢাকায় অন্য কোনো আত্মীয় স্বজন নেই যার বাসায় উঠতে পারেন? আমার আসলে তেমন কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে না। আপনার বান্ধবীর নাম্বারটা মুখস্থ আছে? জি আছে। তাহলে দিন, আমি একটু ট্রাই করে দেখি। নাম্বার তো এখনো বন্ধ। তাহলে কি করবেন এখন? সেটাই তো ভাবছি, এত রাতে ফিরে যাওয়ার গাড়িও পাবো না। তা তো বটেই। তাহলে আচ্ছা, আপনি বরং যান, আমি দেখি আশেপাশে কোথাও বসে যদি রাতটা কাটিয়ে দিতে পারি। আরে না, এটা সম্ভব নাকি? এভাবে একটা মেয়েকে একা রাস্তায় ফেলে যাওয়া, এটা কোনো পুরুষ মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়ে বরং চলুন সামনে কোথাও গিয়ে বসি আর আপনার বান্ধবীকে ফোন দিতে থাকি। না না, আপনি কেন শুধু শুধু? আরে চলুন তো। ঢাকা এসেছেন কি কোনো কাজে? জি, একটা চাকরির কথা বলছিল আমার বান্ধবী, ওই জন্য। চাকরির জন্য? একটা চাকরির খুব দরকার। পড়ালেখা কি শেষ? না, অনার্স করছি, সেকেন্ড ইয়ার। তাহলে চাকরি করতে চাচ্ছেন কি? কি করব বলুন, বাবা নেই, ছোট্ট একটা বোন আছে, ওর লেখাপড়ার খরচ আমাকেই চালাতে হয়। ওরে বাবা, এ তো দেখি পুরো ফ্যামিলি ড্রামা। এসব শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তার চেয়ে বরং আপনার বান্ধবীকে ফোন দিন। আমার মনে হয় আপনার বান্ধবী চাকরি টাকরি কিছুই ব্যবস্থা করতে পারেনি, তাই হয়তো লজ্জায় ফোনটা বন্ধ করে রেখেছে। দেখুন তো, আমাকে এইভাবে বিপদে ফেলবার কি দরকার ছিল? সাথে আমি আপনাকেও বিপদে রেখেছি। আরে না না, এটা কোনো ব্যাপার না। এভাবে আমাকে বিপদে ফেলবার কোনো দরকার ছিল? এখন কি করব আমি? দেখুন প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি মাইন্ড না করলে আমি একটা কথা বলতে পারি? আপনি কিছু মনে না করলে আপনি আমার সাথে আমার বাসায় যেতে পারেন। না না, তাই হয় নাকি? আপনার সঙ্গে একটা মেয়েকে দেখলে আপনার পরিবারের লোকজন কি বলবে? আরে ধর, আমি তো একাই থাকি, ব্যাচেলর। বলেন কি? তাহলে তো ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, আপনি শুধু শুধুই ভাবছেন। আমার উপর বিশ্বাস রাখলে এটা কোনো বিষয় না। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি আমাকে বিশ্বাস করেন কিনা। আর কেউ কিছু বললে সেটা নিজের আত্মীয় স্বজন বলেই চালিয়ে নেওয়া যাবে। আপনি ভালো মানুষ, তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু লোকজন কিছু বললে কি করব আমরা? আগে চলুন, সেটা আমরা যেতে যেতেই কথা বলে নিব। দিন, আপনার লাগেজটা দিন। না না, মানে লাগেজটা আমি নিচ্ছি, এমনিতেই আপনি অনেক কষ্ট করেছেন। ঠিক আছে, চলুন।
সবকিছুই অগোছালো। জানি তো ব্যাচেলর ছিলেন দেশ। এসবে সমস্যা নেই, আমার রুমের ওই একই অবস্থা। কি বলেন? আমি তো জানি মেয়েদের রুম খুবই গোছানো থাকে। রুম গোছানো থাকে, কিন্তু আমি তো আসলে একটু বাইরে কাজ টাজ করি, ছোট বোনটাই সব গুছিয়ে রাখি। আচ্ছা, এক কাজ করুন, আপনি ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ, ঠিক বলেছেন। ওয়াশরুমটা আপনি বরং ঘুমিয়ে পড়ুন, অনেক ক্লান্ত হয়ে পড়েছে। না না, এখন ঠিক আছি। আপনি ঘুমাবেন না? আমার আমার কাজই তো রাতে, সারাদিন ক্যাম্পাস আর রাতভর আউটসোর্সিং, এভাবেই চলছে। আপনি ঘুমান। ঠিক আছে। আপনার ফ্যামিলি? গ্রামেই থাকে, আমরা দুবাই এক বোন। বাহ, তাহলে তো ভালোই আছেন। তা বলতে পারেন। প্রেম করেন? জি। বলছি, প্রেম ট্রেম করেন নাকি? এখনো তেমন কাউকে খুঁজে পাইনি। কি বলেন? আপনার মতো ছেলে প্রেম করে না? আনবিলিভেবল। আমরা যে এত কথা বলছি, এখনো তো কেউ কারণ আমি জানি না। ঠিকই বলেছেন। আমি শ্রাবণী। আমি রাগিব। আচ্ছা, আমার জন্য আপনার ঘুমের অসুবিধা হচ্ছে না তো? না না, একদম না। আপনার সঙ্গে গল্প করতে ভালোই লাগছে। আপনি কি রোজই এরকম রাতের বেলা কাজ করেন? করতে হয় আর কি। আচ্ছা, আপনি কি প্রেম করেন না? আপনার মতো কাউকে এখনো পাইনি, তাই সিঙ্গেলই আছি। তাহলে আমার মতো কাউকে পেলে প্রেম করতেন? সেটা অবশ্যই ভেবে দেখতাম। এই ধরুন, আমি আপনাকে প্রপোজ করলাম, আপনি কি উত্তর দেবেন? এভাবে এভাবে কি কেউ কোনো মেয়েকে প্রপোজ করে নাকি?
শ্রাবণী, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সরাসরি বিয়ে? আপনাকে দিয়ে প্রেম ঠেম কিচ্ছু হবে না, আপনি বরং আপনার কাজটাই শেষ করুন। ওকে, আই এম ডান। চলেন ঘুমিয়ে পড়ি। সে কি, আমরা একই বিছানায় শোবো নাকি? তো ছি, কি বলেন? আছি বলতে হবে না, দিন, বালিশটা দিন। আপনি এখানে ঘুমোন, আমি সোফায় ঘুমোচ্ছি। ম্যাডাম, ও ম্যাডাম, প্রিয় রাগী, আপনি খুবই ভালো একজন ছেলে। আর কিছুক্ষণ থাকলে আমি সত্যিই আপনার প্রেমে পড়ে যেতাম, কিন্তু কি করব বলুন, আমাদের যে প্রেম করা নিষেধ, প্রফেশনটাই এমন। আপনার বিশ্বাস নষ্ট করে আপনার ক্ষতি করতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আমার প্রফেশনের খাতিরে আমাকে মাফ করে দেবেন। আর সহজেই কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন আশা করি। আপনার শ্রাবণী।